আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় গার্লফ্রেন্ড, ইদানিং একটা বিষয় নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা হচ্ছে ওরহান গাজীর প্রথম ওয়াইফকে হলফেরা না এলসিম। এদিকে আবার তৃতীয় ওয়াইফের কথা শোনা যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনাদের সামনে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেশিরভাগ ঐতিহাসিকদের মতে ওরহান গাজীর প্রথম স্ত্রী ছিলেন হলফেরা, যে কিনা পরবর্তীতে মুসলমান হয়ে নীলুফার খাতুন হন, এবং ওরহান গাজীর দ্বিতীয় স্ত্রী ছিলেন এফেন্দিজে এলসিম খাতুন, তৃতীয় স্ত্রী ছিলেন থিওডোরা খাতুন। তবে কিছু কিছু ঐতিহাসিকদের মতে ওরহান গাজীর প্রথম স্ত্রী ছিলেন এফেন্দিজে এলসিম খাতুন এবং দ্বিতীয় স্ত্রী ছিলেন থিওডোরা খাতুন, তৃতীয় স্ত্রী ছিলেন হলফেরা। এখানে কুরুলুস ওসমানে যেটা ঘটছে সেটা হচ্ছে, কুরুলুস ওসমানে যিনি ইতিহাসের দিকটা বিবেচনা করে স্ক্রিপ্ট লেখেন, ইতিহাসের দিকটা যিনি মেনটেন করেন, তিনি কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বললেন যে ওরহান গাজীর প্রথম স্ত্রী ছিলেন এফেন্দিজে এলসিম খাতুন, দ্বিতীয় স্ত্রী ছিলেন হলফেরা। সাথে তিনি এটাও এড করেন, এফেন্দিজে এলসিম খাতুনের গর্ভ থেকেই জন্মগ্রহণ করেন গাজী সোলাইমান পাশা। গাজী সোলাইমান পাশার ইতিহাস যারা কিনা আমাদের ডকুমেন্টারি ভিডিও ওরহান গাজীর এপিসোডগুলো দেখেছেন, সেখানে একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই এপিসোডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাজী সোলাইমান পাশা কি জিনিস ছিল। একজন বীর যোদ্ধা ছিলেন, কিন্তু অল্প বয়সী মারা গিয়েছিলেন। তো ওই যে বেশিরভাগ ঐতিহাসিকদের কথা বলেছিলাম, তারা মনে করেন ওরহান গাজীর প্রথম স্ত্রী ছিলেন হলফেরা এবং হলফেরা খাতুনের গর্ভ থেকেই জন্মগ্রহণ করেছিলেন গাজী সোলাইমান পাশা, এরপরে মুরাদ হুদাভেন্দিগার। আর এফেন্দিজে এলসিম খাতুনের গর্ভ থেকে কোনো সন্তানই জন্মগ্রহণ করেননি, এটাই কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকদের মত। তবে কুরুলুস ওসমান যারা মেনটেন করতেছে, কুরুলুস ওসমানের ইতিহাস যারা মেনটেন করতেছে, তাদের মত হচ্ছে এফেন্দিজে এলসিম খাতুন ওরহান গাজীর প্রথম স্ত্রী। মূলত এগুলো ভাই ইতিহাস, এগুলো কোনো বুখারী শরীফের হাদিসও না কিংবা কোরআন শরীফের কোনো আয়াতও না, যার কারণে এগুলো একদম নির্ভুল, একদম একরকমই হবে ওইরকমটা বলার কোনো সুযোগ নেই। যেহেতু ইতিহাস, তাই ইতিহাস কিন্তু একজন এক ভাবে উপস্থাপন করে থাকেন। একটা ইতিহাসই 5 জন ইতিহাসবিদ 5 ভাবে লিখে থাকেন। তো এখানে সিরিজে তো আর 5 জনের মত নিয়ে বানানো সম্ভব না, যে এখন একজনের মতকে অনুসরণ করতে হবে। আপনারা অতীতে এমন অনেক দেখেছেন যেগুলো নিয়ে ইতিহাসে একজনের এক রকম মত রয়েছে। তবে এখানে যেহেতু এলসিম খাতুনকে প্রথম বিয়ে করানো হয়েছে, এর মানে আমরা দ্বিতীয় বিয়েটা সম্ভবত হলফেরাকে দেখতে পারবো। এই ক্ষেত্রে হয়তোবা সিজন 5-এর একদম শেষ ভলিউমে আমরা হলফেরা এবং ওরহান গাজীর মধ্যকার বিয়ে দেখতে পারবো বলে মনে হচ্ছে। তো ইতিহাসে ওরহান গাজীর বউ কয়জন ছিল, এই বিষয়টা নিয়েও দেখলাম অনেকে প্রশ্ন উঠতে। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমরা উত্তর দিব না। আপনারা যদি চান তাহলে আমরা আলাদা আরেকটি ভিডিওতে সেখানে একদম ওরহান গাজীর ওয়াইফ কয়জন ছিল এবং তাদের নাম কি ছিল, তাদের পরিচয় কি ছিল, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের সেই ভিডিওতে আলোচনা করব। তবে যদি আপনারা চান, আপনারা আমাদের সেই ভিডিওটি চান কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক, সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে সোনালী চিত্রের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।